দিলীপ কোথায়? আমি কি করে জানবো? আমি তোকে কোথাও পাঠাইনি। ভালো করে মনে করে দেখো। ভালো করে মনে করব কেন? আমার কি ভীমরতি হয়েছে যে আমি ভুলে যাব? আমি ওকে কোথাও পাঠাইনি। তাহলে গেলটা কোথায়? ও তো জানে যে আমি আজ কোর্টে না বেরোলেও আমার সকালে কাজ আছে। গেল কোথায়? ড্যাড, আমাকে একটু লিফট দাও। ধর, আমাকে কে লিফট দেয় তার ঠিক নেই। আর দিলীপ তো বেপাত্তা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে তো সকালবেলা কার সাথে একটা মোবাইলে কথা বলতে শুনছি। এক্স্যাক্টলি যা বলছিল তা হলো এখনই যেতে হবে, তাড়াতাড়ি ছাড়া পাবো তো। দিদিকে লুকিয়ে কেন? ঠিক আছে, তাই সই। এতে কি বুঝলে? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুমিই বলো গোয়েন্দা সৌমিত্র। এ থেকে এই বোঝা গেল যে দিলীপদা দিদিয়ার শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু দিদিয়াকে লুকিয়ে কেন? আর কেই বা ও প্রান্ত থেকে দিদিয়াকে লুকোবার প্রপোজাল দিল? কে হবে? সে আর কেউ নয়, ওদের বাড়ি কাজের লোক লতা। বুঝেছি, তার মানে আমাদের দিলীপ বাবু প্রেম করতে গেছে লতার সঙ্গে। বোধ হয় না। কেন নয়? আর একটু চোখ কান খুলে রাখতে হবে বাবু সৌমিত্র সরকার। দিলীপ যদি লতার ডাকে প্রেম করতেই যাবে, আর লতা যদি দিলীপকে সেই কারণেই ডাকবে, তাহলে সেটা যে লাবণ্যর কাছে লুকোতে হবে এটা তো অবশ্যম্ভাব। কাজেই এই কথাটা দিলীপকে নতুন করে মনে করিয়ে দেবার কোনো মানে নেই। কারেক্ট, ইউ আর আ জেম ড্যাড। তুমি তো একটা রত্ন। হ্যাঁ, তাহলে তাহলে কি এমন ঘটনা ঘটেছে যেটা ওদের লাভের কাছ থেকে লুকোতে হচ্ছে? চুরি টুরি করেনি তো? না না, ওরা সেই জাতির লোক না, খুব বিশ্বাসী। তাহলে এর পেছনে কি আছে? অত মাথা ঘামাবার কিছু নেই। দিলীপ ফিরে এলে ওকে একটু ট্যাপ করলে বেরিয়ে যাবে, তবে খুব সাবধানে। অত হাঁক ডাক করার কোনো দরকার নেই। বিশেষ করে বিষয়টা যখন তোমার দিদির শ্বশুর বাড়ির সঙ্গে জড়িত, তখন সমস্ত ব্যাপারটা অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং খুব সাবধানে এগুতে হবে। এসব আপনি কি বলছেন পিসিমা? শোন, তোকে টাকা দেব, তুই শুধু নজরে নজরে রাখবি এবারই দাদাবাবু কখন তোদের বাড়ির দিদিমণির কাছে যায়, কি করে, কি বলে। আপনাদের বাড়ির দাদাবাবু তো আমাদের বাড়িতে সেই একবারই গিয়েছিলেন। একবার থেকে অনেকবার হতে অসুবিধে কোথায়? হ্যাঁ, শোন, লতাকে সব খবর দিবি। আপনি আমাকে না ছেড়ে দিন, বিশ্বাস করুন আমি কোনোদিন কারোর পেছনে ফেউয়ের কাজ করিনি। তার উপরে উনি আমার ম্যাডাম। এই চুপ! বেশি পাকামো করলে না ওই লতার সঙ্গে তোমার ফোনাফোনির কথা তোমার এই ম্যাডামের কাছে ফাঁস করে দেবো। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো যে তুই লতাকে বলেছিস তোদের বাড়ির ম্যাডাম এ বাড়ির দাদাবাবুকে রান্না করে খাইয়েছে। হ্যাঁ, আপনি কি নিষ্ঠুর! এই তো সবে শুরু। আমি তো আপনাকে সবই বললাম স্যার। তুমি লতাকে বিয়ে করবে? স্যার মানে সেইটাই বুঝতে পারছি না, মানে বিয়ে করলে ভালো হবে না মন্দ হবে স্যার, সেটা ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। সেইটা স্থির করো, নিজেকে প্রশ্ন করো। ও হ্যাঁ, আর একটা কথা, ওই অরুণবাবু আবার তোমার মেম সাহেবের কাছে আসছেন কিনা সেটা জানবার জন্যে অরুণবাবুর মেজদি তোমাকে গোয়েন্দা লাগিয়েছেন, এই তো? হ্যাঁ স্যার। শোনো, অরুণবাবুকে আজ আমি ইনভাইট করব, তুমি লতাকে ফোনে খবরটা জানিয়ে দেবে। শুধু আমি ইনভাইট করেছি এটা বলবে না। কিন্তু স্যার। আর মেম সাহেবকে কিছু জানাবে না, যা বলবার আমি বলবো। মানে বলছিলাম যে স্যার, আপনাদের বড়দের মাঝখানে আমার মতন লোকের কি থাকাটা ঠিক হবে? জীবনটাই একটা নাটক, যখন যে ভূমিকায় খেলবার কথা সেই ভূমিকায় খেলে যাও। বলিস কি আজকে আবার ধনা ওই প্যান্টুলুম পরা বাঁদরিটার কাছে গেছে? না, সুহাসিনীর কপালটা পুড়ল দেখছি। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই।
আহা, তা হবে কেন? তুই বড় ছোট মনের লোক, কিন্তু জুতোর বাড়ি দেবো। ছোট লোক হয়ে আমার মতো নিষ্ঠামান বিধবার মনের বিচার সব দেবো তোকে। মাফ করো বাবা। তাহলে পথে আয়। আর কোন পথে যাব? যা সব খবর চাইছো সবই তো দিচ্ছি। সেদিন সুহাসিনীও কিছু কিছু প্রমাণ পেয়েছে। ধনা সুহাসিনীর শিক্ষা দীক্ষা নিয়ে খোঁটা দিয়েছে। না, খেলা এবার জমে উঠবে। না যাই, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। যাই কেমন? যা, আবার শুরু করলো। কে সব শুনলি তো? হ্যাঁ, তো শ্বশুর মশাইকে আমি আনিয়েছি ফোন করে। তোর মা এখন পরম আদরে তাকে খাওয়াচ্ছেন। এদিকে দিলীপ আমার কথা বাদ দিয়ে বাকিটা সবই লতাকে বলেছে। তোর পিস শাশুড়ি এতক্ষণে নিশ্চয়ই তোর শাশুড়ির কান ভাঙাতে শুরু করে দিয়েছে। কি নতুন একটা প্ল্যান মাথায় আসছে? আরে বাপ কা বেটি, চালিয়ে যা। শোন, উত্তমের সঙ্গে একটু ভালো করে ঝালিয়ে নে। তাহলে রাখি। আচ্ছা, অল দ্য বেস্ট। আরে মশাই, আপনার স্ত্রী তো আমাকে রাবণ টাবণ ভেবেছে। আমি একটু পেটু কাছে ঠিকই, তবে এতটা নই। তবে বড় স্ত্রীর জন্য একটু কষ্ট করা যেতেই পারে। ভাব যখন হয়েই গেছে তখন একটা কথা না বললে নয়। কি 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 কথা? উনি না খুব রোমান্টিক, ইনফ্যাক্ট কম তোমার থেকেও। দুই পরিবার মিলে যা শুরু হয়েছে না, এবার না বৃন্দাবন লীলা খেলা শুরু হয়ে যায়। কি কি বললে? অসভ্য কথা কর। বলছি নাকে সুরসুর করে। হ্যাঁ, আমি অসভ্য? হ্যাঁ, বাপ মাতে ভিড়ে দিয়েছো, সেটা অসভ্য তুমি নয় না? শোনো, আমি তোমায় বারবার বলছি যে পিসিমার মুখোশটা খুলে দাও। এই ব্যাপারে আমি আর ছোটকা কিন্তু একদম একমত। মানে ওই পিসি হাঁটাও ঘর বাঁচাও, পিসি হাঁটাও ঘর বাঁচাও। ওকে ফাইন, হ্যাঁ। সেটা যদি সত্যি হয়েই থাকে তাহলে তোমার বাবা এই কাজটা আগে কেন করেননি? কেন করেনি সেটা ভেবে দেখেছো? না তো। কারণ তোমার বাবা তোমাদের সকলের চেয়ে অনেক বেশি বিচক্ষণ। সেটা বটে। তবে আমার কি মনে হয় জানো, তোমাদের সম্পত্তিগত ব্যাপারে তোমাদের পিসিমা নিশ্চয়ই একটা বড়সড় ফ্যাক্টর। কি রে, ফোন বাজলো, ধরলি? কই, কোনো খবর দিলি না যে? কি খবর দেব? নতুন কিছু তো নেই বলবার, সে একই খবর। নতুন কি পুরনো তোকে দেখতে হবে না। দিলীপ কি বললো তাই বল। ওই বাবা না আবার আর ওখানে গেছে? যেন লটারি পেয়েছে। কিছু বললি? হ্যাঁ, না কই না না, বলছিলাম কি পিসিমা, দেখো খবরটা যদি সত্যি হয় তাহলে তো এটা খুব দুঃখের খবর না? তোমার মুখ দেখে তো বাবু দুঃখ এতটুকু বোঝা যাচ্ছে না। কেমন বোন তুমি? এই, আমার বিচার তোকে করতে হবে না। যা, তুই তোর কাজে যা। আমি যাই সুভাষিনীর কাছে। বেচারা। নেকা। না 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 না, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আজ আপনাকে আমার হাতের রান্না একটু খেয়ে যেতেই হবে। আসলে এই জীবনে আমার হাতের রান্না এভাবে কেউ মনে রেখেছে বলে তো মনে হয় না। সেই কবে বৌমার হাত দিয়ে একটু মোচার ঘন্ট পাঠিয়েছি, আপনি এখনো ভোলেননি? আমিও যে মায়ের পর এমন মোচার ঘন্ট আপনার হাতেই প্রথম খেলাম। আচ্ছা, আপনি ডুমুরের ডালনা, থোড় ছেঁচকি, শুক্তনি এসব রাঁধতে পারেন? সব পারি। আপনি খাবেন তো? আমি আপনার জন্য সব রাঁধবো। আপনি সোয়েটার বুনতে পারেন? আমার বড় স্বাদ ছিল রং বেরঙের সোয়েটার বুনে দেবে আমার স্ত্রী, কিন্তু মিনি তো সোয়েটার বুনতে পারে না। দুধের স্বাদ হলেই মেটান। আমি না হয় আপনাকে বুনে দেবো। বুনে দেবেন? রামধনু 7টা রঙে 7টা সোয়েটার। মা গো, আমি এখন কি জ্বালায় পড়লু। কার কথা কাকে লাগাই গো? তাহলে আমি এখন রাখি। আচ্ছা আচ্ছা।
উঁকি মারছেন কেন? মা, কাকে ফোন করছিলেন? হ্যাঁ, কাকে ফোন করছিলেন? হ্যাঁ, তোমার বাবার সঙ্গে একটু কথা বলছিলাম মা। ও, তাই বুঝি পিসিমা আড়ি পাচ্ছিলেন? না না, আমি আড়ি পাবো কেন? না না না, লজ্জা পাবার কি আছে? ওটাই তো আপনার কাজ দিদি, আড়ি পাতাটাই তো কাজ। হ্যাঁ তাই? আমার বর পরমানন্দ সরকার বেয়াই বাড়িতে গিয়ে অরুণবাবু স্ত্রীর হাতে ডুমুরের ডালনা খেতে চেয়েছে। ও মাই গড, থোড়ের ছেচকিও? কি বললেন? হাতে বোনা সোয়েটার পরবে? বেয়াইয়ের হাতে বোনা? পরাচ্ছি আমি ওকে সোয়েটার। আচ্ছা, আপনি কে বলুন তো? না না, মানে আপনার পরিচয়টা জানতে চাইছি। বুঝতে পেরেছি, আপনি আমার ওয়েল উইশার, মানে যাকে বলে বাংলায় শুভাকাঙ্ক্ষী। কিন্তু আপনার পরিচয়টা দিতে সমস্যা আছে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলবেন, এই পুরো ব্যাপারটায় আমার মেয়ে লাবণ্যর ভূমিকাটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, শি ইজ ভেরি সিম্পল, মানে খুব সরল, বাংলায় যাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে সমস্ত ঘটনা জানিয়ে ফোন করবেন। থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। কি সেই কাশির পিসি? ও জেনাসিটি আছে বটে ভদ্র মহিলা। ওনার নামটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যেতে পারে, একেবারে নারদের মডার্ন সংস্করণ। যেরকম চালটা চেলেছি বলো, তবে অবশ্য লাভও আমাদের সঙ্গে আছে। তা ঠিক। আচ্ছা, অরুণ বাপুরকে পুরো ব্যাপারটা বলে দেওয়াটা ঠিক হবে নাকি? বলবো বলবো, সময় হলেই বলবো, আর কয়েকদিন পরে। না মানে আমার একটু ভয় করছে, এই খেলাটা খেলতে খেলতে আমরা ভেসে যাব না তো? কি পাগলের মতো বলছো? না মানে অরুণ বাবুর অ্যাটিটিউডটা ঠিক আছে, কিন্তু ওর ওই পৃথুলা স্ত্রী, ওর ব্যাপারে উনি বা বেঠিক কিসে? না মানে উনি কিছু জানেন না, হ্যাঁ, কিন্তু তুমি ওর বাড়িতে গেলে উনি তোমাকে ডুমুরের ডালনা রেঁধে খাওয়াবেন বললেন, এমনকি থোড়ের ছেচকিও, তারপরে বলেন 7টা 7 রঙা সোয়েটার বুনে দেবেন। ব্যাপারটা ঠিক নয়, ওকে কোনো বিশ্বাস নেই। শেষমেশ তুমি পম, মানে আমার একমাত্র স্বামী, হাতছাড়া হয়ে যাবে না তো? তুমি হাসছো? এই শোন, সুভাষ এখন রান্নাঘরে, তোকে একটা কথা বলি। সেদিনকে না বৌমার বাবা এসেছিল, আর এসে সোজা একেবারে তোদের শোবার ঘরে ঢুকেছিল। হ্যাঁ, সে তো শুনেছি। শুনেছিস? হ্যাঁ। কিন্তু তুই কি এটা জানিস যে তোর বউ তার জন্য 7 রঙের 7টা সোয়েটার বুনে দিচ্ছে? এ তো আনন্দের কথা। কিন্তু তাই বলে শোবার ঘরে ঢুকে পরপুরুষের সঙ্গে ঢলানিগিরি? মেজদি, তুমি না। হ্যালো, বেয়ান আমার জন্য 7 রঙের 7টা সোয়েটার বুনে দেবেন, এই কথা বলেছেন আপনাদের শোবার ঘরে। এইটা আপনি শুনেছেন তো এইমাত্র? চুপ, একদম শুধু শুনে যান, কোনো কথা বলবেন না। আপনার বৌমা মানে আমার মেয়ে এখনই আমাকে ফোন করে এই কথা জানিয়েছে যে আপনার মেজ বোন আপনার কানে গুজগুজ ফুসফুস করছে। শুনুন, যা হচ্ছে সবই আমাদের পরিকল্পনা মাফিক। আমার স্ত্রী এবং আপনার স্ত্রী দুজনেই ব্যাপারটা জানেন। এইটা না করে আমাদের আর কোনো উপায় ছিল না। হয়তো পদক্ষেপটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু সংসার দুটো বাঁচাবার এইটাই একমাত্র পথ। আপনার মেজদিকে এক্সপোজ করতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার ফোন রে? ও আমার এক বন্ধুর। হ্যাঁ বলো তো, সেদিন সুভাষিনী কি করছিল? সে তোকে কি বলবো, কি ঢলানিপনা করছিল রে। এত বড় সাহস! আমাকে বলো তো, ওরা দুজনে কিরকম করে বসেছিল? খুব কাছাকাছি,
ঘেঁষাঘেঁষি করে ওই মাঠে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে যেমন করে বসে থাকে ঠিক সেই রকম করে। বুড়ো বয়সে সুভাষিনী তাহলে বাবা কচি রোগ ধরলো। সে আর বলতে। ওরা হলে রাধাকৃষ্ণ, আমি হচ্ছি আয়ান ঘোষ।